লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ইরাক সামরিক ঘাঁটির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইনা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাবে তাদের ৯১তম ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তর লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি দখলদার ইসরায়েলের সামরিক কর্মকর্তা ও সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাদের মধ্যে অনেকে নিহত অথবা আহত হয়েছেন। তবে ইসরায়েলি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহ ছড়া ড্রোন ইলাত এলাকায় ভূপাতিত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলার ফলে এই এলাকায় আগুন ধরে যায় এবং ২ ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদিকে নির্যাতিত ফিলিস্তিনের জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। তার দেশের উত্তরাঞ্চল সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনা করার সময় একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। যদিও মার্কিন বাহিনী দাবি করে আসছিল তাদের MQ-9 ড্রোন কোনো রাডার ব্যবস্থা ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়। বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সোমবার ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। উপত্যকাটি ২টি স্কুলে চালানো ওই হামলায় নিহতদের ৮০% হামলায় আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ। স্কুল দুটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। হামাস নেতা ইসমাইল হানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পাল্টা হামলার ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে, সেখানে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতেই তেহরান সফরে আছেন সাফাদি। ২ দশকের মধ্যে ইরানের এটাই কোনো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা এমন অনেক কিছু সামাজিক মাধ্যমে লিখেছেন, যা লেখা উচিত নয় বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কয়েক মিনিটের আলাপে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘটনায় সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে সামাজিক মাধ্যমে এমন কিছু বলবেন না বা লিখবেন না যা বাংলাদেশ বা ভারতের জন্য সমস্যা হতে পারে। কারণ বিজেপির লোকেরা এমন কিছু কথা সামাজিক মাধ্যমে লিখেছেন, যা করা উচিত নয়।